আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। সম্মানিত আজকের এই মাহফিলের মুহতারাম সাদরে জলসা, সম্মানিত মঞ্চে উপস্থিত আমাদের অত্যন্ত প্রিয় জনাব আলহাজ বেলায়েত হোসেন সাহেব, সম্মানিত এইবারে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি জনাব আব্দুল মান্নান ভাই, সেক্রেটারি মনসুর ভাই, সিনিয়র সহসভাপতি নাসির সাহেব, সম্মানিত অ্যাডভোকেট ফরিদ সহ আমার সর্বস্তরে নির্বাচিত নেতৃবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ওয়াইজিনে কেরাম, এই প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আমির হোসেন ভাই, মুস্তাক ভাই, এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত আমার মুরব্বীবৃন্দ, আজকের এই মাহফিলে উপস্থিত আমার সর্বস্তরে দিনদার, দিনদরদি, তৌহিদি, ইমানদার ভাইসব, আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। মাহে রবিউল আউয়ালের মতো এইরকম মর্যাদাপূর্ণ একটি মাসে আল্লাহ তাআলা গত 12 তারিখ অর্থাৎ গত 2 দিন আগে আমরা ঈদে মিলাদুন নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওলিদ শরীফ আমরা শেষ করেছি। রবিউল আউয়াল মাস আলহামদুলিল্লাহ সারা মাসেই সারা চট্টগ্রামে আমাদের তৌহিদি জনতা সহ সারা বাংলাদেশে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির সমস্ত তৌহিদি জনতার হবে ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত ভাইসব, রবিউল আউয়াল মাস চাঁদের মাসের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাজকীয় একটি মাস। এই মাসে আমাদের প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে জঞ্জা বিক্ষুব্ধ জাহেলিয়াতের যুগে যখন জীবন্ত নিজের কন্যাকে, নিজের সন্তানকে যখন কবর দিত, মানুষের মধ্যে কোনো মানবতা ছিল না, মানুষের মধ্যে সামান্যতম মানুষের দরদ এবং মহাব্বত ছিল না, মানুষকে গোলাম হিসাবে রূপান্তরিত করেছিল। জাহিলিয়াতের সর্বশেষ পর্যায়ে যখন চলে গিয়েছিল, তখনই আমাদের প্যারা নবী নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। আমাদের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ইমামুল আম্বিয়া। এই জন্য কোরআনে মজিদের মধ্যে আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে আমাদের পথ নির্দেশের জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা মানব জাতির রহমত হিসাবে প্রেরণের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমাদের পথ নির্দেশের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, যদি আমাকে, আল্লাহকে পেতে চাও, প্রভুকে পেতে চাও, সৃষ্টিকর্তাকে পেতে চাও, তাহলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা রাসূল আকরাম, আমার প্যারা হাবিব সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। আমাদের প্যারা নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 1,24,000 কি 2,36,000 পয়গম্বর যারা দুনিয়াতে তশরীফ এনেছেন, মানব জাতিকে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে করে যারা দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতের সর্বশেষ যিনি সমস্ত কিয়ামত পর্যন্ত, হাসর নসর পর্যন্ত যার জীবন ব্যবস্থা, যার দিন আল্লাহ তাআলা গায়েব করেছেন, ওয়া মা আকমালতুকুম লাকুম দীনাকুম ওয়া আকমালতু ওয়া রাদিতু আল ইসলাম দীনা। আল্লাহ তাআলা আমাদের ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে একমাত্র আল্লাহ তাআলা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে আমাদের দিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের জিন্দেগীর 2টা অংশের মধ্যেই
আপনারা সবাই স্বীকার করবেন একটা মক্কি জীবন আর একটা মদনী জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে সারা মানব জাতির মুক্তির জন্য আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসার, আমি তোমাদের সমস্ত মানব জাতির মুক্তির জন্য রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসারের মালিক করেছি। সম্মানিত ভাইস, আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমাদের পথ হলো জান্নাতের পথ। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যেতে চাই। যদি জান্নাতে যেতে চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া, শাফাত ছাড়া জান্নাতে যাওয়া কোনোদিনও সম্ভব হবে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোরআনে মাজিদের মধ্যে তার দৌলত শরীফের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ঈমানদাররা, তোমরা আমার নবীর উপরে দরুদ পাঠ করো। আমি ফেরেশতাদেরকেও আমার প্যারা হাবিব সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করতে বলেছি। আর আমি আল্লাহ বারি তাআলা স্বয়ং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা হাবিব ইমামুল আম্বিয়া, তার উপরে আমিও দরুদ পড়ি। এই জন্য আমরা যারা দরুদ শরীফ পড়ি তাদের ব্যাপারে আমি শুধু কিছু আমলের কথা আপনাদের মধ্যে পেশ করব। একবার যদি আপনি দরুদ শরীফ পড়েন, তাহলে 10টা মর্তবা আপনাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন, আর আপনার জীবনের 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই জন্য ইমাম হানবাল রাদিয়াল্লাহু আনহু তাআলা আল্লাহকে 100 বার স্বপ্নে দেখেছিলেন। সম্মানিত উপস্থিতি, তৌহিদি ভাইস, আজকে আমাদের মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ ফারুকি সরহিন্দু রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি দরুদ শরীফের ফজিলত দেখতে গিয়ে বলেছেন যে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রতি জুমাবার আসরের নামাজের পর সালাম ফিরানোর পর কারোর সাথে কথা না বলে কোনো বান্দা, কোনো উম্মত যদি 100 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা, এই দরুদ শরীফটা আসরের নামাজের পর কেউ সালাম ফিরানোর পর জুমাবারে আসরের নামাজের পর যদি কেউ 100 বার পড়ে, সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস হলো তার 80 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই জন্য আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, প্রিয় ভাই সব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি স্বপ্নে জিয়ারত করতে চান, ইমাম হাম্বাল রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কোনো উম্মত, কোনো বান্দা, আল্লাহর বান্দা যদি 3টা বছর প্রতি জুমাবারে আসরের নামাজ সালাম ফেরানোর পর এই দরুদ শরীফটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, এটা যদি প্রতিদিন প্রতি জুমাবারে 100 বার অথবা 80 বার 3 বছর যদি এটা আমল করে, তবে ইমাম হাম্বাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি বলছি যে সেই বান্দার, সেই উম্মতের রাত্রিতে স্বপ্নে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কর্তব্য হয়ে যাবে। এই জন্য আমরা যারা এসেছি, সম্মানিত ভাইস, নিজের আমলটা যদি দুরুস্ত না করি, নিজের চরিত্রটা যদি দুরুস্ত না করি, নিজের কলবটাকে যদি পরিষ্কার না করি, নিজের রূহের মধ্য থেকে যদি সমস্ত নেফাকিয়ত বাদ দিয়ে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর মুহাব্বত এবং দরুদ শরীফ যদি আমরা, বিশেষ করে আমরা যারা আজকে রবিউল আউয়াল মাসের সিরাত মাহফিলে উপস্থিত হয়েছি, তাদের সবার কাছে অনুরোধ করব, আপনারা আমল করুন, বেশি বেশি দরুদ শরীফ পড়ুন। আজকে ইমাম ইবনে কাইয়ুম, ইমাম ইবনে হাম্বাল রাদিয়াল্লাহু আনহু, মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ ফারুকি সরহিন্দ রহমাতুল্লাহ আলাইহি এই যে দরুদ শরীফের ফজিলত বলেছে, আজকের রবিউল আউয়াল মাসে আপনারা যারা যুবক, আমার মুরব্বীরা, হাজী সাহেবরা আছেন, বেশি বেশি করে আপনারা এই আমলটা প্রতি জুমাবার আসরের নামাজের পর দরুদ শরীফটা পড়ার জন্য চেষ্টা করবেন। মাসে প্রতি শুক্রবার না পারলেও কমপক্ষে মাসে একবার জুমাবারে আপনারা এই দরুদ শরীফটা আদায় করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা আজকে উপস্থিত হয়েছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত ছাড়া আল্লাহকে পাওয়া কোনোদিনও সম্ভব হবে না। এই জন্য আমাদের কলমা শরীফ আমরা যেটা পড়ি, সেটার মধ্যে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনার ঈমান আনতে হবে। এই জন্য আমাদের দৈনন্দিন জীবনে বিশেষ করে আপনাদের সবাই আমার মনে হয় স্মরণ রাখা দরকার, আমরা যেই কলমা শরীফটা পড়ি তার সাথে আমাদের দৈনন্দিন জীবনের কলমা হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি মাউন। প্রিয় ভাই সব, প্রিয় উপস্থিতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর হায়াতে জিন্দেগির মধ্যে 13টা বছর মক্কি জীবনে কাটিয়েছেন। অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সবকিছু সহ্য করেছেন, শাহাদাত বরণ করেছেন। এরপরে মদিনায় মুনাওয়ারাতে হিজরত করেছেন। মদিনায় মুনাওয়ারাতে হিজরত করার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজ ব্যবস্থা, যেই রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম করেছিলেন, এইটার উপরে যদি কারো সন্দেহ থাকে, কোনো সুবাহ থাকে, এই 10 বছরের জিন্দেগি বাদ দিয়ে যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণাঙ্গ অনুসরণ হবে না। এই জন্য মদিনায় মুনাওয়ারার 10 বছর হিজরতের পর ইসলামী রাষ্ট্র কায়েম, 13 বছরের নির্যাতন, নিপীড়ন সবকিছু মিলাইয়াই হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই কি আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। প্রিয় ভাই সব, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে নিজেকে পরিচয় দেব, কিন্তু আমার মুখে দাড়ি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পরিচয় দেব, বা জামাত আমার মধ্যে নামাজ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পরিচয় দেব, তার সুন্নতের সাথে আমার কোনো সম্পর্ক নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিহাদ করেছেন, যেই জিহাদের ব্যাপারে আমার কোনো সম্পর্ক নাই। আমি মনে করি আজকে আমরা যারা হাউজে কাউসার আমাদের নসিব হোক, এটা যারা আমরা আশা করি, আমাদের সবাইকে আমি অনুরোধ করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবন আপনাদেরকে অনুসরণ করতে হবে। যদি অনুসরণ না করেন, আমরা জান্নাত আশা করলেও আল্লাহ তাআলা হয়তো মেহেরবানি করে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে জান্নাত দিতে পারে। সর্বাত্মক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাবো না। প্রিয় ভাই সব, সূরা কাউসারের তাফসীরের মধ্যে এসেছে, আমরা দলে দলে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ হাউজে কাউসারের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থাকবেন। হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর মতো মিষ্টি হবে। সেই হাউজে কাউসারের পানি যে একবার পান করবে, হাসর নসরের দাঁড়িপাল্লার বিচার শেষ হওয়া পর্যন্ত তার আর পানির পিপাসা লাগবে না। সেই জান্নাতি হোক আর জাহান্নামী হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের চারিদিক থেকে আকাশের তারার মতো সেইখানে গ্লাস রাজি সাজানো থাকবে। আমরা মুসলমানরা দলে দলে হাউজে কাউসারের পানি পান করার জন্য যাও, দেখা যাবে কিছুক্ষণ পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাচ্ছেন, কিন্তু এর মধ্যেই ফেরেশতারা একদল লোককে হাউজে কাউসারের কাছে যেতে দেবে না, ধাক্কা মেরে মেরে তাদেরকে হাউজে কাউসার থেকে সরিয়ে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হাউজে কাউসারের মধ্যখান থেকে ডাক দিবে, হে ফেরেশতারা, হে জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতারা আমার উম্মতদেরকে হাউজে কাউসার থেকে কেন দূরে সরিয়ে দিচ্ছে? তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মত ছিল ঠিক, এরা নামাজ পড়েছে, কপালে সিজদা হয়েছে, হজ করেছে, উমরা করেছে, যাকাত দিয়েছে, কিন্তু ওনারা আপনার ফেলে আসা জীবন জিন্দেগি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, এই আমল তারা করে নাই, জিহাদ করে নাই, সংগ্রাম করে নাই, আন্দোলন করে নাই, মানবতার মুক্তির জন্য কাজ করে নাই, গরিব মানুষের জন্য কাজ করে নাই, তারা দুর্নীতি করেছে, ব্যাংক লুট করেছে, তারা মানুষের উপর জুলুম করেছে, ইসলামের বদলে ধর্ম নিরপেক্ষবাদ করেছে, এদেরকে তো আমি আসতে দিতে পারি না। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সহকান সহকান সহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও।
সম্মানিত ভাইয়েরা, আপনার মতো যদি হারাম হালাল পার্থক্য না থাকে, আপনি যতই নামদারি মুসলমান হন না কেন, হাউজে কাউসারের পানি আপনি পাবেন না। আপনারা যতই এইখানে রাজনৈতিকভাবে বলেন যে আমরা ইসলাম এবং মুসলমান হিসাবে জিন্দিগি করবো, প্রিয় ভাই সব আপনারাই বলেন, একজন মুসলমান কি কোনো দুর্নীতি করতে পারে? একজন মুসলমান কি কোনো ব্যয় করতে পারে? একজন মুসলমান কি কারোর উপরে জুলুম করতে পারে? আল্লাহ তাআলা সহিহ হাদিস, আল্লাহ তাআলা হাশরের ময়দানে বলবেন, হে বান্দারা, আমি পিপাসার্থ ছিলাম, তোমরা আমাকে পানি দাও না। আমরা সবাই চিল্লায় বলবো, হে আল্লাহ, কই আপনাদের তো কোনোদিন দেখি নাই, আপনি যদি আমাদেরকে পানি চাইতেন অবশ্যই পানি পান করাতাম। আল্লাহ বলবেন, আমি বলি আমার বান্দারা যারা পিপাসার্থ ছিল, ওই যে প্যালেস্টাইনের মুসলমানেরা, কাশ্মীরের মুসলমানেরা, আকারের মুসলমানেরা, এরিত্রিয়ার মুসলমানেরা, এরা যখন পানির অভাবে, যেমন আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুক্তা পানি পানি লাগবে, পানি নেন, তখন পুলিশ ভাইরা তার উপরে গুলি করে তাকে হত্যা করেছিল। আজকে পুলিশ ভাইদেরকে জিজ্ঞাসা করি, আপনাদের তো শৃঙ্খলার জন্য দায়িত্ব পালন করা দরকার, এত বড় একটা মাহফিল, কোনো পুলিশ আছে? এখানে পুলিশের পাহারা দিতে হচ্ছে? তো আপনারা 18 বছর এগুলো কি করলেন? যে গাড়ি যাই সেই গাড়ি আপনারা। আমার বান্দা বলবে, আমরা রোগাক্রান্ত ছিলাম, হে বান্দা তুমি আমাদেরকে তো চিকিৎসা দাও না। বান্দারা চিল্লায় বলবে, কই আপনি তো আমাদের কাছে ওষুধও চান নাই, চিকিৎসার জন্য আসন নাই। আল্লাহ বলবে, ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্যাতিত, আহত, গুলিবিদ্ধ ভাইরা যখন চিৎকার করে করে বলেছিল যে আমাদেরকে ওষুধ দেয়, তুমি তো তাদেরকে ওষুধ দাও নাই, তুমি কি করেছ? 12 রবিউল আউয়ালে 182টা গরু জবাই করেছে। জবাই করিয়া আপনারা আগ্নি বিরিয়ানি খাইছে। তোমরা জান্নাত চাও, হাউজে কাউসারের পানি চাও, সহকান সহকান যেখান থেকে আসবে আসো না কেন, তোমাকে হাউজে কাউসারের পানি পান করানো হবে। চিকিৎসাতে নাই, অভাবের অভাব মেটানোর জন্য নাই, শুধু হালমিল মজিদ ব্যাংক থেকে 66,000 কোটি টাকা লুট। আচ্ছা, এরা যদি মসজিদ দেয়, সেই মসজিদে নামাজ পড়া জায়েজ হবে? আমি ফতোয়া দেব না, আপনারাই বলেন। আমার টাকা, রিক্সাওয়ালার টাকা, ঠেলাগাড়িওয়ালার টাকা, তুমি বেটা একজনেই 66,000 কোটি টাকা নিয়ে গিয়ে আমি মসজিদ করতেছি, আমি মাদ্রাসা করতেছি, টাকা আমার, তুমি মসজিদ করবা, আর মুসল্লিরা নামাজ পড়বে, সেখানে মসজিদে নামাজ আদায় হবে। আপনারা যাই বলেন, আমি যে একজন ইংরেজি শিক্ষিত স্পষ্ট বলতে চাই, এগুলো ফতোয়া দেব না, এগুলো সম্পূর্ণরূপে প্রতারণা ছাড়া আর কিছু না। মুসলিম জাতির সাথে প্রতারণা। আজকে আমাদের উপদেষ্টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে ধর্মনিরপেক্ষতাবাদ, এটা যদি কেউ স্বীকার করে, ধর্মনিরপেক্ষতাবাদ কোন নেতার সাথে যদি কেউ ফটো তুলে, ছবি তুলে তার সাথে যায়, আমি স্পষ্টভাবে বলতে চাই, ইন্না আতাইনাকাল কাউসার, যেদিন আমার নবীকে কাউসার দান করবে, সেই কাউসারের পাশে তুমি যখন যাবে, ফেরেশতারা বলবে, সোহকান সোহকান, ও সালমানের প্রমাণ দাঁড়িয়ে হাসি ফেলাই, আবার হাউজে কাউসারের পানি হাঁকাচ্ছে দেবে। এরপরে প্রিয় ভাই সব, আমার আল্লাহ, আমার নবী, আমরা তার সব করি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, অতটা শিখেন, শুধু সারা বছর পড়লেন। আমার প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন সামনাসামনি। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর আওয়াজকে সহ্য করতে পারে নাই,
কুহে তুহরে জ্বলে গিয়েছে, কিন্তু আমার নবী জ্বলে নাই। আরশে আজিম, আল্লাহ তাআলার বাইতুল মামুর আরশে আজিমের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সামনাসামনি কথা বলে তাশাহুদ করেছেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী সারা পৃথিবীর শ্রেষ্ঠ নয়, আমার নবী না হলে এই পৃথিবীর সৃষ্টি হতো না। আর আপনারা রোগীদের চিকিৎসা নাই, পানির অভাবে মরতেছে ফেরেশতাইন। আজকে দোয়া করি আপনাদের সবাইকে, হে আল্লাহ আমাদেরকে যেমন একটি 5ই আগস্ট দান করেছো, প্যালেস্টাইনের মুসলমানদেরকেও একটি 5ই আগস্ট তুমি দান করো। হে আল্লাহ তুমি আমাদেরকে যেমন 5ই আগস্ট দিয়েছো, ওই হিন্দুস্তানের কাশ্মীরের মুসলমানেরা 83 বছর ধরে স্বাধীনতার জন্য সংগ্রাম করছে। হে আল্লাহ তুমি কাশ্মীরের মুসলমানদেরকে একটা 5ই আগস্ট তুমি দান করো। সম্মানিত উপস্থিতি, রাত অনেক হয়ে গিয়েছে। আসলে আমি অত্যন্ত ক্লান্ত। মানুষের এত অভাব, এত অভিযোগ, এত অনৈথন ফেসবুকে দেখতেছি। আমি খুব কাছাকাছি আছি, খুব করে একদিন ঢুকে যাবো, না কোনো অসুবিধা তো নাই। আমরা শুট করে দেবো ফদ্দা নদীতে ডুবাই দেবো। সত্যি ব্যাপারে কানার কথা। এটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা 20 কোটি মানুষের সরকার, 17 কোটি মানুষের সরকার, রিক্সাওয়ালার সরকার, ঠেলাগাড়িওয়ালার সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সরকার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সরকার, টেলিবাজারের সর্বস্তরে আমার ব্যবসায়ী কর্মচারী ভাইদের সরকার হলো ডক্টর ইউনূসের সরকার। আমরা সুখ করে যদি সরকার দিতে আসল আমলের নাম ইসলাম। আমল ছাড়া কোন ইসলাম নাই। আপনাকে আমল করতে হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাম ফিরাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবী কি বলেছেন? আল্লাহু আকবার। এরপরে কি বলেছেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি সম্মানিত উলামায়ে হযরতকে বলবো, আপনারা মানুষকে সুন্নতের দিকে ডাকেন, বেদাতের দিকে কেন রাখতেছেন? বলতে পারেন না? এইভাবে আকলি বিরিয়ানি খাইয়া মুসলমানদেরকে ব্যঙ্গ, দুর্নীতি, সিন্ডিকেট, কালোবাজারি, কিশোর গ্যাং, এগুলির বিরুদ্ধে বক্তব্য রাখতে পারেন না? কই আপনারা তো একটা বক্তব্য দেবেন না, পত্রিকা কোথাও দেখলাম না। আমাদের চট্টগ্রাম বন্দর রুট হয়ে গেছে, আপনার কোনো বক্তব্য নেই। সিরিয়া রুট হয়ে গেছে, আপনার কোনো বক্তব্য নেই। জেলা পরিষদ রুট হয়ে গেছে, আপনার কোনো বক্তব্য নেই। হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে, আপনি নিজে নিজে বললে কিছু হিসাব হওয়া যায়। এই যে আমাদের দেশে বড় বড় ব্যবসায়ীরা বলতেছে সুফিও, এটা সুফি শব্দ, এটা কি সুজাবতা? হারাম হালালের কোনো পার্থক্য নাই, ব্যাংকের টাকার কোনো পার্থক্য নাই। আপনি নিজে নিজে বলে দিলেন আমি সুফি অমুক। সুফি এটা কি এত সুজাবতা? প্রিয় উপস্থিতি, আমাদের নাম হচ্ছে ইসলাম। আমল ছাড়া ইসলাম নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে জিন্দেগির মধ্যে সবচেয়ে বেশি নসিহত করেছেন, সবচেয়ে বেশি মানুষদেরকে আহ্বান করেছেন, তোমরা হারাম থেকে বেঁচে থাকো, হালাল রিজিক অন্বেষণ করো। এই জন্য কোরআন মাজিদের মধ্যে সূরা জামাই ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। আমাদের দেশের এক শ্রেণী আছেন, ওনারা ইবাদতের ব্যাখ্যা বিভিন্নভাবে দিয়ে থাকেন। আরে ভাই, একজন ছেলে তার বাপ মায়ের
অর্থ জোগাড় করার জন্য যদি চাকরি করে, শ্রম দিয়ে ব্যবসা করে, এই জন্য ইবাদত। আমার নবী সাইয়েদনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের আব্বা এবং আম্মার রিজিক তুমি তাদের মুখে তুলে দেওয়া, এটার চেয়ে বড় ইবাদত আর কিছুই নাই। কিন্তু আপনারা কোরআন শরীফে আল্লাহ বলতেছেন, ফাইজা কুকিয়াতিস সালাহ, তোমরা নামাজ আদায় করো, সন্ত্রাসের উপরে জমিনের মধ্যে ছড়ায়া করো, রিজিক অন্বেষণ করার জন্য।